জানেন তো এখানে যদি কোনো আশা এটা যদি ধরা পড়েন, দুপুরে বানিয়েছিলাম মিক্সড। চোরকে মারধর করতে আপনি আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন ঘড়িতে সময় সকাল 8টা মতো। সকালে ব্রেকফাস্ট বানাবো, আর এই ব্রেডটা বাকেট ব্রেড বলে, যেটা নতুন নিয়ে এসেছি। দেখি কেমন হয় খেতে, আর যদি ভালো হয় তাহলে পরে আবার নিয়ে আসা যাবে। চলুন শুরু করি। আর তার সাথে সাথে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব নেদারল্যান্ডসের আইনি ব্যবস্থায় এমন কিছু নিয়ম আর রীতিনীতি আছে যা আমার কাছে তো অত্যন্ত অদ্ভুত বলে মনে হয়েছে। আশা করি আপনাদেরও বেশ অদ্ভুত লাগবে। ব্রেডটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি, একদম অল্প। আপনার বাড়িতে যদি চোর ঢুকে তাহলে কিন্তু আপনি তাকে বাথরুমে বা ঘরে আটকে রাখতে পারেন না, এটা বেআইনি। এনারা মনে করেন এতে চোরটার ব্যক্তি স্বাধীনতা হরণ হয়। আর চোরকে মারধর করতে আপনি কেবলমাত্র সেই অস্ত্র ব্যবহার করতে পারেন যেটা চোর নিয়ে এসেছে। চোর যদি লাঠি নিয়ে আসে, আপনি কিন্তু বন্দুক ব্যবহার করতে পারেন না, আপনাকে লাঠি দিয়েই মারতে হবে। চোর চুরি করতে এসেছে আমার ঘরে, আর আমি তাকে আমার মতো করে হ্যান্ডেল করতে পারবো না, উল্টে আমাকেই জেলে যেতে হবে। এ আবার কি নিয়ম রে বাবা! প্রথমে শুনে তো আমার বেশ অবাক লেগেছিল। ব্রেড থেকে কেটে আমি 8টা মতো পিস করেছি, এগুলোতেই হয়ে যাবে। সুন্দর লাল লাল করে, একদম ওপরটা ক্রাঞ্চি আর ভেতরটা সফট হয়ে গেছে। জানেন তো এখানে যদি কোনো আসামি জেল থেকে পালিয়ে যায়, তাহলে তার জন্য কোনো অতিরিক্ত সাজা হয় না। যদি না পালানোর সময় সে কোনো জেলের প্রপার্টি নষ্ট করে বা কারো ওপরে হার্ম করে, তাহলে একটা আলাদা। অ্যাভোকাডো দিয়ে, সামান্য অরিগ্যানো আর ধনেপাতা দিয়ে গুয়াকামোলে বানিয়ে নিয়েছি। ব্রেড নিয়েছি, চা, আর আজকে আমি একটু রাসবেরি জ্যাম বানিয়েছি, সেটাও নিয়েছি। প্রথমে এটা দিয়ে ট্রাই করে দেখব। জানেন তো এখানে না, যদি আপনি বনে জঙ্গলে বা পার্কে ঘুরতে গেছেন, সেখান থেকে শ্যাওলা ডালপালা বা এক মুঠো ফল নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনার কাছে চুরি বলে গণ্য হতে পারে। আর সেটা যদি ধরা পড়েন তাহলে প্রচুর অর্থ জরিমানা হয়। গরমের টাইমে তো এখানে প্রচুর বেরি ধরে, আপেল ধরে। আর তখন দেখেছি যে বেরির গাছগুলোর নিচে বেরি একদম বেছানো চাদরের মতো পড়ে থাকে। উল্টো দিকে আপেলের ক্ষেত্রেও সেম, গাছের নিচে একদম লাল হয়ে আপেল পড়ে থাকে। তাও কাউকে দেখিনি যে দুটো আপেল কুড়িয়ে নিয়ে গেছে বা পেড়ে নিয়ে গেছে। গাছগুলো আপেল পেকে ভর্তি হয়ে থাকে। সকালের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দুপুরের খাওয়ারও সময় হয়ে গিয়েছে দেখছি। আজকে দুপুরে বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর একটু রায়তা নিয়েছি, যার মধ্যে ধনেপাতা আর অল্প পরিমাণে ভাজা মশলা দিয়েছি। চলুন সুন্দর লাঞ্চটা এনজয় করি, তারপরে যাব বাইরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দুটো মানুষকে, বাপরে, আমি তো দেখেই চমকে গেছি। তারপরে জানলাম যে জানলা ঠিক করার জন্য এসছেন। সত্যি ভয়ানক ব্যাপার, এত উঁচুতে উঠে এরমভাবে কাজ করাছে। আমাদের বাড়ির সামনেই না একটা মার্কেট বসেছে, ক্রিসমাস মার্কেটের মতনই। তবে আমরা ঠিক লোকেশনটা বুঝতে পারছিলাম না, তাই এই জায়গাটাতে আসার পর দেখি বেশ অসাধারণ লাগছে তো দেখতে। কত কত বোট এখানে পার্ক করা আছে, আর এই বোটগুলো কিন্তু অনেক বছরের পুরনো। আজকালকার নতুন দিনের বোট তো এরম হয় না। আর এই জায়গাটা দেখে চিনতে পারছেন, আমি আছি এখন রটারডামের ফেমাস কিউব হাউসের সামনে। এটা কিন্তু এখানকার একটা বিখ্যাত টুরিস্ট স্পট। আর ওই ঘরগুলোর মধ্যে কিন্তু মানুষ বাস করে। আমার আপনার মতো মানুষ অনায়াসেই এই রুমগুলো ভাড়া নিয়ে থাকতে পারেন। এখানকার রাস্তাটা দেখাবো ভাবলাম। দেখুন এখানে কিন্তু রাস্তা এরম ইট দিয়েই তৈরি হয়, খুব কম জায়গায় ঢালাই থাকে। এই হলো মার্কড হল, আর যেটাও ক্রিসমাসের জন্য সুন্দরভাবে সেজে উঠেছে। বাইরে থেকে দেখে তো বেশ সুন্দর লাগছিল। দেখতে দেখতে সন্ধে নেমেছে, আর সন্ধ্যের পর যেন আরও ভীষণ সুন্দর লাগছে। ওপরের টুনি বাল্বগুলো তো চোখ ফেরানোই যাচ্ছে না, ঠিক যেন তারাগুলো অনেকটা নিচে নেমে এসেছে। এরম জিপভাবে পুরো লাইটটা দেওয়া আছে, যেটা দেখতে সত্যি
সত্যি ভীষণ সুন্দর লাগছে। আর পুরো জায়গাটায় এতটাই হট অ্যান্ড হ্যাপেনিং যে থাকতেও মন ভালো হয়ে যাচ্ছে। তবে আর বেশিক্ষণ থাকবো না, বাইরে ভীষণ ঠান্ডা। যেতে যেতেও না হঠাৎ থমকে দাঁড়ালাম। এত সুন্দর গান করছেন এখানে এই মানুষটি যে না দাঁড়িয়ে উপায় নেই। রাস্তাগুলোও কি অসাধারণভাবে সাজানো হয়েছে দেখুন, যেদিকে তাকাচ্ছি চোখ ফেরানো যাচ্ছে না। আর এখানে না পাসপোর্ট ফটো তোলার ছিল, যার জন্যে দোকানের মধ্যে আমরা গেলাম। আর এখানে 3 কপি পাসপোর্ট ফটোর দাম নিল 18 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 1800 টাকার মতো। তবে রাস্তাটা যে কি অসাধারণ করে সাজিয়েছে। আমি না স্টুডিওর মধ্যে গিয়ে ভিডিও করলাম না, কারণ এখানে ভিডিও করতে গেলে পারমিশন নিতে হয়। বিনা পারমিশনে কারোর ভিডিও করা যায় না, তাই আমি আর ওই সমস্ত করলাম না। ক্রিসমাসের জন্যে চারিদিক সেজে উঠেছে। আগে তো এই সব টিভিতেই দেখতাম, এখন সামনাসামনি দেখতে পেয়ে যে কি অসাধারণ একটা ফিলিংস, সত্যি বলে বোঝাতে পারবো না। দোকান দানি রাস্তাঘাট সবই অসাধারণভাবে সেজে উঠেছে। সন্ধেবেলায় খাওয়ার জন্যে একটু মাখানা বানিয়ে নেব। তার সাথে সাথে তখন যেটা বলছিলাম, এখানকার পরিবেশ ভীষণ শান্ত। এখানে সবারই প্রায় পেট আছে। আর যদি ধরুন আপনার পেট ভীষণ পরিমাণে চিৎকার করছে বা ঘেউ ঘেউ করছে, তাহলে হয়তো আপনাকে যদি কেউ কমপ্লেন করে দেয় সেটা নিয়ে, ধরুন আপনি রুমে আছেন, পাশের রুম থেকেও সেটা শোনা যাচ্ছে, তাহলে কিন্তু প্রায় 13,000 থেকে 2 লক্ষ পর্যন্ত ফাইন হতে পারে। এগুলো তো আমরা কখনো ভাবতেও পারি না। বাটার দেওয়ার পরে একটু জিরে ধনে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাখানাটা একটু সফট হয়ে গিয়েছিল, ক্রাঞ্চি বানানোর জন্যও একটু গরম করে নিচ্ছি। যদি ধরুন ইন্ডিয়া থেকে এসে কারো হয়তো এখানের কাউকে ভালো লেগে গেল, বা দুজনেই ইন্ডিয়ান কিন্তু নেদারল্যান্ডসে বিয়ে করতে চায়, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ দুজনের মধ্যে হয় একজনকে অবশ্যই ডাচ নাগরিক হতে হবে বা এখানে বসবাস করার অনুমতি থাকতে হবে। এখানে রাস্তাঘাটে চারদিকে জড়িয়ে ধরা, কিস করা এগুলো খুবই কমন ব্যাপার। ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সাথে দেখা হলে গালে 3 বার চুমু দিয়ে শুভেচ্ছা জানানোর নিয়ম আছে। একবার কি হয়েছিল জানেন তো, রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখলাম 2 ইউরো মতো পড়েছিল, ঠিক আছে। তো আমিও এটা কিছু হাত দিইনি। আরও যখন ফিরে আসছি তখনও দেখছি ওটা ওখানেই পড়ে আছে। মানে এখানে না এই রাস্তায় কোনো ছোট কয়েন পড়ে থাকলে তা দেখে তুলে নেওয়ার চল নেই। আরেকটা অবাক করা ব্যাপার হলো, ধরুন কারো জন্মদিন, কিন্তু জন্মদিন হলে কেবল তাকেই নয়, বরং সেখানে উপস্থিত তার পরিবারের সব সদস্যকেই অভিনন্দন জানানো হয়। আর এখানে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে